ইতিহাস সবসময় যুদ্ধ দিয়ে লেখা হয়নি। কখনো কখনো ইতিহাস বদলেছে নীরব ঢেউয়ের সাথে ভেসে আসা কিছু মানুষের মাধ্যমে। এই সমুদ্রপথেই তরবারি নয়, ব্যবসা, নৈতিকতা আর বিশ্বাস নিয়ে এগিয়ে এসেছিল আরব বণিকরা। মক্কা ও মদিনার আশপাশে জন্ম নেওয়া এই বণিকরা ছিলেন সমুদ্রযাত্রায় দক্ষ, দূরদর্শী এবং বিশ্বস্ত। আরব সাগর পেরিয়ে তাদের যাত্রা পৌঁছেছিল ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলার উপকূলে। এই যাত্রা কোনো সামরিক অভিযানের অংশ ছিল না, ছিল নিছক বাণিজ্য ও মানবিক যোগাযোগ। তাঁরা শুধু পণ্য বিক্রি করেননি, দেখিয়েছিলেন সততা, ন্যায়বোধ আর বিশ্বাসযোগ্যতার এক নতুন দৃষ্টান্ত। যখন প্রতারণা ছিল সাধারণ, তখন এই বণিকরা মাপে কম দিতেন না। এটাই ছিল তাদের সবচেয়ে বড় দাওয়াত। যেখানেই তারা থাকতেন, সেখানেই নামাজ, শালীনতা আর শৃঙ্খলার মাধ্যমে ইসলামকে তুলে ধরতেন। ইসলাম এখানে এসেছিল প্রশ্নের উত্তর হয়ে, কোনো চাপ বা ভয় দেখিয়ে নয়। বাংলার উপকূলেও এই আরব বণিকদের আগমন ঘটেছিল বহু শতাব্দী আগে। এই সম্পর্ক ছিল পারস্পরিক, বাণিজ্যের পাশাপাশি জ্ঞান আর সংস্কৃতির আদান প্রদান। তারা মিশে গিয়েছিলেন স্থানীয় সমাজে, হয়ে উঠেছিলেন বিশ্বাসযোগ্য প্রতিবেশী। অনেক ক্ষেত্রে এই সম্পর্ক রূপ নেয় আত্মীয়তায়। এভাবেই ইসলাম ছড়িয়ে পড়ে প্রজন্মের পর প্রজন্মে। ইতিহাসবিদদের মতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামের বিস্তারে বণিকদের ভূমিকা ছিল নির্ণায়ক। মৌসুমী বাতাসের মতোই ইসলামের বার্তাও ছড়িয়ে পড়েছিল ধীরে কিন্তু গভীরভাবে। এই ধর্ম মানুষকে শিখিয়েছিল সব মানুষ সমান, ধনী গরিবের মাঝে নেই কোনো বিভেদ। নৈতিক ব্যবসা ছিল তাদের নীরব প্রচার, যা শব্দ ছাড়াই হৃদয়ে পৌঁছাত। এভাবেই সমুদ্রপথ ধরে ইসলাম হয়ে উঠেছিল উপকূলের মানুষের জীবনের অংশ। কোনো সাম্রাজ্য নয়, কোনো যুদ্ধ নয়, শুধু চরিত্রই বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। এই হলো সমুদ্রপথে ইসলামের আগমনের নীরব, যেটি গভীর সত্য গল্প। এই সমুদ্রপথগুলো শুধু পণ্যের রাস্তা ছিল না, এগুলো ছিল বিশ্বাস আর মূল্যবোধ ছড়িয়ে পড়ার নীরব সেতু। ভারতের পশ্চিম উপকূল, বিশেষ করে মালাবার অঞ্চল, আরব বণিকদের জন্য হয়ে উঠেছিল ইসলামের প্রথম বড় কেন্দ্র। তারা ক্ষমতা দখল করেনি, বরং আস্থা অর্জন করেছিল। এটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। কোনো জাঁকজমক নয়, ছোট মসজিদগুলোই ছিল নৈতিক শিক্ষার কেন্দ্র। ইসলাম এখানে শিখিয়েছিল শৃঙ্খলা, আত্মসংযম আর আল্লাহের সামনে সমতার শিক্ষা। ভাষার পার্থক্য সত্ত্বেও আচরণই হয়ে উঠেছিল সবচেয়ে শক্তিশালী বার্তা। প্রতিটি যাত্রা শেষে তারা ফিরে যেত, কিন্তু রেখে যেত বিশ্বাসের ছাপ। শ্রীলঙ্কা হয়ে উঠেছিল সমুদ্রপথের আরও গুরুত্বপূর্ণ ইসলামী সংযোগস্থল। মশলা বাণিজ্যের সাথে সাথে ছড়িয়ে পড়ছিল ইসলামের ন্যায়নীতি। বঙ্গোপসাগরের ঢেউ বয়ে এনেছিল শুধু পণ্য নয়, এক নতুন জীবন দর্শন। এই অঞ্চলে ইসলাম প্রথমে পরিচিত হয় একজন সৎ ব্যবসায়ীর পরিচয়ে। যেখানে অন্যরা লাভ দেখত, তারা দেখত নৈতিক দায়িত্ব। প্রশ্নের উত্তর দেওয়া হতো যুক্তি আর সমানুভূতিতে, কোনো জোরে নয়। এই ধ্বনি ভয় নয়, শান্তির বার্তা হয়ে ছড়িয়ে পড়েছিল। ইসলাম এখানে গৃহীত হয়েছিল জীবন ব্যবস্থা হিসেবে, বিজয়ী ধর্ম হিসেবে নয়। তারা চলে যাওয়ার গেল, রেখে গেছে আদর্শ, যা সময়ের সাথে আরও দৃঢ় হয়েছে। এইভাবেই গড়ে ওঠে উপকূলীয় মুসলিম সমাজ, শান্ত, স্থিতিশীল ও আত্মপরিচয়ে দৃঢ়। ঐতিহাসিক দলিল প্রমাণ করে ইহাই
এই বিস্তার ছিল স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ। সমুদ্র কখনো তাড়াহুড়া করে না। ইসলামের বিস্তারও হয়েছিল ঠিক তেমনই। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, চরিত্রই পারে ইতিহাস বদলাতে। ভারত মহাসাগর পেরিয়ে এই সমুদ্রপথ ইসলামের বার্তাকে পৌঁছে দেয় আও দূরের দ্বীপগুলোতে। মালয় অঞ্চলে ইসলামের প্রথম পরিচয় আসে বাণিজ্যের সৌজন্যেই। এখানেও ইসলাম এসেছিল আলোচনার মাধ্যমে, দখলের মাধ্যমে নয়। নামাজ হয়ে ওঠে সামাজিক বন্ধনের কেন্দ্র, যেখানে সবাই সমান। আজকের বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার বীজ বপন হয়েছিল এই নীরব যাত্রায়। ইসলাম এখানে সংস্কৃতি ভাঙেনি, বরং নৈতিকতা দিয়ে তাকে শুদ্ধ করেছে। নৈতিক ব্যবসা শুধু আস্থা নয়, একটি নতুন সামাজিক কাঠামো তৈরি করেছিল। ধীরে ধীরে জ্ঞান চর্চা হয়ে ওঠে ইসলামী জীবনের মূল স্তম্ভ। তারা এসেছিল বণিক হয়ে, বিদায় নিয়েছিল পথপ্রদর্শক হয়ে। এক প্রজন্ম নয়, ইসলাম এখানে ছড়িয়েছে বহু প্রজন্মের ধৈর্যে। ধর্ম এখানে ছিল জীবনের অংশ, কোনো প্রদর্শনী নয়। সমুদ্র জ্ঞান আর ঈমান, এই দুই শক্তিই তাদের পথ দেখিয়েছে। ভিনদেশী পর্যটকরাও লিখে গেছেন এই শান্ত বিস্তারের কথা। বাংলায় ইসলামের শিকড় গভীরে গিয়েছে সমুদ্রপথের হাত ধরেই। সহানুভূতি ও সেবা ছিল তাদের নীরব দাওয়াত। এই মিনারগুলো ক্ষমতার প্রতীক নয়, শান্তির চিহ্ন। সমুদ্র যেমন সীমা মানে না, ইসলামের বার্তাও তেমনই সীমাহীন। আজও সেই সমুদ্রপথ বহন করে ইতিহাসের স্মৃতি। নাম না জানা সেই বণিকরাই লিখে গেছেন এক নীরব বিপ্লব। এই ছিল সমুদ্রপথে ইসলামের বিস্তারের সত্য, শান্ত ও মানবিক গল্প। ইতিহাস যখন অস্ত্রের শব্দে ভরে ওঠে, তখন এই সমুদ্র আমাদের মনে করিয়ে দেয়, নীরবতাও ইতিহাস গড়ে। এই জাহাজগুলো শুধু পণ্য বহন করেনি, বহন করেছে বিশ্বাসযোগ্যতার ভার। নাম না জানা এই মানুষগুলো কখনো নিজেদের ইতিহাস বানাতে চায়নি, তবু ইতিহাস তাদের ভুলতে পারেনি। একই সমুদ্র, ভিন্ন ভিন্ন উপকূল, কিন্তু বার্তাটি ছিল একটাই। ইসলাম এখানে বিভাজন নয়, পরিচয়ের মিল খুঁজে দিয়েছিল। নৈতিকতা যখন শিক্ষা হয়ে ওঠে, তখন ধর্ম টিকে থাকে প্রজন্মের পর প্রজন্ম। সময়ের সাথে বন্দর হারিয়েছে জৌলুস, কিন্তু রেখে গেছে বিশ্বাসের চিহ্ন। আজকের সমাজে যে ইসলাম দেখি, তার শিকড় লুকিয়ে আছে এই সমুদ্রপথে। এই ডাক কখনো বিজয়ের ছিল না, এ ছিল শান্তির আহ্বান। ঢেউ যেমন তীরে আঘাত করে না, ছুঁয়ে যায়, ইসলামের বিস্তারও হয়েছিল তেমনি। এই গল্প আমাদের শেখায়, শক্তি নয়, চরিত্রই সবচেয়ে বড় প্রভাব। যাত্রা শেষ হয়নি, কারণ আদর্শ কখনো থামে না। প্রতিটি ঢেউ বহন করে সেই নীরব সত্যের স্মৃতি। সমুদ্রপথে ইসলাম একটি যুদ্ধহীন বিজয়ের ইতিহাস। এই গল্প শুধু অতীত নয়, আমাদের ভবিষ্যতের জন্য এক শিক্ষা।